আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে আর যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বর্তমানে আজকের আপডেট তাকামুল সার্টিফিকেট নিয়ে পুরোপুরি আপডেট জানাবো। এছাড়াও তাকামুল সার্টিফিকেট ছাড়া কারা ভিসায় স্ট্যাম্পিং পাবে এবং তাকাবুল সার্টিফিকেট ছাড়া কোন কোন পেশার জন্য তারা বইগুলো জমা দিতে পারবে এজেন্সি, এবং তাকামুল সার্টিফিকেট ছাড়া কতদিন পর্যন্ত বইগুলো জমা দিতে পারবো এবং কি সুযোগ দিয়েছে সৌদির এম্বাসি যে রাষ্ট্রদূত রয়েছে, পুরো বিস্তারিত আলোচনা করব। এর আগে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে এই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনারা অবগত আছেন যে যে 19শে জুনের আগে তাদের মুফা হয়েছিল, তাদের কিন্তু একটা সুযোগ দিয়েছিল যে বৃহস্পতিবার 3 তারিখ বইগুলো জমা দেওয়ার জন্য, শুধুমাত্র লোড আনলোড এবং ক্লিনার পেশার জন্য। তারা কিন্তু বইগুলো জমা দিয়েছে এবং যেটি বই জমা দিয়েছে খুব অল্প সংখ্যক বই জমা দিয়েছে। আমাদের প্রায় লোড আনলোড এবং ক্লিনার হিসেবে প্রায় 1.5 লক্ষেরও বেশি বই রয়েছে যেগুলোকে ভিসা প্রাপ্তির জন্য। খুব অল্প সংখ্যক যেহেতু ভিসার জন্য আপনার এমবাসিতে বইগুলো জমা দেওয়া হয়েছে, এছাড়া যাদের আপনার কাগজপত্র রেডি ছিল না তারা কিন্তু জমা দিতে পারেনি। এছাড়া অনেক সমস্যার কারণে যেহেতু একদিন সময় দিয়েছে এর জন্য কিন্তু অনেক মানুষই কিন্তু আপনার ঝামেলার মধ্যে পড়ে গেছে, বইগুলো জমা দিতে পারেনি। এর মধ্যে কিন্তু তারা নতুন ভাবে ঘোষণা করে যে যে আরো 1 সপ্তাহের জন্য তারা সময় নির্ধারণ করে দিবে। এই 1 সপ্তাহের মধ্যে লোড আনলোড এবং ক্লিনার পেশার জন্য তারা বইগুলাকে জমা দেওয়ার জন্য, যেহেতু 1 সপ্তাহের সময় দিয়েছে আমাদের মধ্যে, পরবর্তীতে আপডেট আমি জানাই দিচ্ছি 1 সপ্তাহের অধিকও আসতে পারে সেই আপডেটটা। আর 1 সপ্তাহের মধ্যে যেহেতু তারা বলেছে যে লোড আনলোড এবং ক্লিনার পেশার জন্য তো কোনো প্রকার তাকামুল সার্টিফিকেট এখন বর্তমানে আর লাগবে না। বর্তমানে স্থগিত করেছে বলতে গেলে, একেবারে যে বাতিল করেছে এমন না, তারা স্থগিত করেছে 1 সপ্তাহের জন্য। এখন যাদের আপনার 19 তারিখে আগে মুফা হয়েছিল, এমন না যে 19 তারিখে আগে যাদের মুফা হয়েছিল এবং 19 তারিখে পরে যাদের মুফা হয়েছিল এবং নতুন যারা আপনার ভিসার জন্য আবেদন করবেন এবং মুফা করবেন, তাদের সমস্ত যারা আপনার সৌদি প্রবাসী যাওয়ার জন্য ইচ্ছুক রয়েছে, যাদের মুফা হয়েছে বা হয় নাই বা নতুন করে করবেন, তাদের জন্য সমস্ত যাদের ব্যক্তি রয়েছে এসব ব্যক্তি সবারই জন্য কিন্তু এই এই একটি সপ্তাহ সময় দিয়েছে, তারা নতুন হোক বা পুরাতন হোক তাদের বইগুলা কিন্তু তারা জমা নিবে শুধুমাত্র ক্লিনার এবং লোড আনলোড পেশার জন্য। আমি আবারও বলতেছি কেউ বিভ্রান্ত হবে না, অন্য কোনো পেশার জন্য কিন্তু তাকামুল সার্টিফিকেট লাগবে না, শুধুমাত্র ক্লিনার এবং লুটানোর পেশায় কিন্তু তাকামুল সার্টিফিকেট ছাড়া তারা কিন্তু ভিসায় স্ট্যাম্পিং করবে। আর অন্যান্য যে পেশাগুলো রয়েছে তাদের জন্য কিন্তু বাধ্যতামূলক তাকামুল সার্টিফিকেট লাগবে। আমার এখানে ভাই অনেকেই ভাই প্রশ্ন করেছেন, ভাই আমার তো ক্লিনার বা লোড আনলোড না, আমার বিষয় কিন্তু তারা স্ট্যাম্পিং করবে কিনা। না ভাই, আপনাদের বিষয় এখন পর্যন্ত স্ট্যাম্পিং করবে না, শুধু এখানে সুযোগ দিয়েছে লোড আনলোড এবং ক্লিনার পেশার জন্য। এখন আসেন, এই যে একটি সপ্তাহ যে সময় দিয়েছে যে রবিবার থেকে, অর্থাৎ রবিবার থেকে কিন্তু কার্য দিবস শুরু হবে এবং রবিবার থেকে কিন্তু সমস্ত বই যারা এজেন্সির মাধ্যমে যাচ্ছেন বা এজেন্সির সাথে দ্রুত যোগাযোগ করেন, অবশ্যই দ্রুত দ্রুত যোগাযোগ করে যারা যেতে চাচ্ছেন নতুন, তারা আপনার সকল ওকালা রেডি করে আপনার মুফা করেন, আপনার আহ পুলিশ ক্লিয়ারেন্স গুলাকে আপনার আবেদন করে নেন এবং ফিঙ্গারপ্রিন্ট, মেডিকেল রিপোর্ট সমস্ত কাগজপত্র জমা আপনার রেডি করে তারপর এজেন্সি বলেন দ্রুত সময়ে যোগাযোগ করে দেওয়ার জন্য। কারণ এর সুযোগ হয়তো বা পরবর্তীতে সময়ে নাও দিতে পারে। এর জন্য আপনাদের যারা যাচ্ছেন অবশ্যই আপনারা স্ব এজেন্সিকে আপনার বারবার তাদেরকে একটু বলেন যে আমাদের বইটাকে জমা দেওয়ার জন্য, যেহেতু যাদের সবকিছু জমা আছে আপনারা দ্রুতের মধ্যে কিন্তু আপনার ভিসা পেয়ে যাবেন। আর যেটা হচ্ছে যারা 19 তারিখের আগে মুভ হয়েছিল এখনো যারা আপনার লোড আনলোড এবং ক্লিনার পেশায় আপনার ভিসা পান নাই, তাদের ক্ষেত্রে একটা বলা আছে যে আমার কমেন্ট বক্সে অনেক ভাই কমেন্ট করেছে, ভাই আমার লোড আনলোড বা ক্লিনার পেশায় আমার ভিসাটা কিন্তু এখনো হয়নি। ভাই আপনার ভিসা 100% আপনার ভিসা হবে, কিন্তু একটু ধৈর্য ধরতে পারবে। এখন দেখেন যে আপনার 1 লক্ষ 1.5 লক্ষ ভিসার মধ্যে অনেক এজেন্সি গুলা যেগুলো ফার্স্ট ক্লাসের এজেন্সি গুলো রয়েছে সিরিয়ালে মেনটেন করবে। তারা দেখা যাচ্ছে যে এক ক্যাটাগরিতে যে আপনার এজেন্সি গুলো রয়েছে প্রথম স্থানে, তাদেরকে ভিসাগুলো আগেই আপনার দিয়ে দিবে। এরকম করে স্টেপ বাই স্টেপ ভিসাগুলো কিন্তু আপনার স্ট্যাম্পিং করবে তারা। যেহেতু একটি সময়ের ব্যাপার যে খুব অল্প সময়ে কিন্তু এতগুলা ভিসা কিন্তু স্ট্যাম্পিং করা সম্ভব না, তাই তারা কিন্তু সময় নিয়ে কাজগুলো করছে এবং একটি একটি করে আস্তে আস্তে কিন্তু আপনার ভিসাগুলোকে স্ট্যাম্পিং করে দিচ্ছে তারা।
আপনারা জেনে অবগত হবেন যে মোটামুটি কিন্তু যারা জমা দিয়েছিল প্রায় বেশিরভাগই ব্যক্তি কিন্তু তারা বিষয়গুলোকে স্ট্যাম্পিং করেছে, আর যারা আছে তাদের কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে, শিওর থাকেন যে আপনার তাদের বিষয়গুলোও কিন্তু হয়ে যাবে শুধুমাত্র লোড আনলোড এবং ক্লিনার পেশার জন্য। এতে কিন্তু হতাশার কিছু নেই। আর গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে, যাদের মনে করেন যে এই এক সপ্তাহের মধ্যে মোটামুটি সময় দিয়েছে, তারা এক সপ্তাহের বাইরেও কিন্তু পরবর্তীতে আপডেট আসতে পারে। যে বিশ্বস্ত একটি সূত্র থেকে জানা গেছে যে এক সপ্তাহের সময়টা এক সপ্তাহের না, এক সপ্তাহ পরে মোটামুটি 3 সপ্তাহের জন্য তারা সময় দিবে এই লোড আনলোড এবং ক্লিনার পেশাকে ভিসা স্ট্যাম্পিং করার জন্য। আর যদি সেটাই যদি না হয়, একটা আহ ঘোষণা যেহেতু দিয়েছে যে নতুন যারা যাবে তাদের জন্য কিন্তু সুযোগ দেওয়া হয়েছে, তাই নতুন যারা আছে তারা কিন্তু এই এক সপ্তাহের মধ্যে কিন্তু নতুন কাগজপত্র রেডি করা কোনোভাবে সম্ভব না। এজন্য ধারণা করা যাচ্ছে 100% ভাবে যে তারা এক সপ্তাহে না, এরা মিনিমাম তারা 3 সপ্তাহ সময় দিবে। এই 3 সপ্তাহ সময় এর মধ্যে যারা সমস্ত কাগজপত্র রেডি করে সৌদির এম্বাসিতে এজেন্সি গুলো জমা দিতে পারবে, তাদের ভিসা কিন্তু আপনার স্ট্যাম্পিং হয়ে যেতে পারে। আর যারা অন্যান্য যে পেশাগুলো হয়ে রয়েছে, তাদের কিন্তু তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক লাগবে, এবং তারা স্ব স্ব এজেন্সির সাথে যোগাযোগ করে বা তাকামুল ওয়েবসাইটে গিয়ে আবেদন করে তারা তাকামুলের জন্য ট্রেনিং করেন এবং পরীক্ষা দিয়ে তাকামুল সার্টিফিকেট নিয়ে কিন্তু আপনাকে ভিসার জন্য স্ট্যাম্পিং করতে হবে। অন্যথায় কিন্তু আপনি ভিসা স্ট্যাম্পিং করতে পারবেন না, এবং সৌদির এম্বাসি কিন্তু আপনাকে ভিসা দেবে না। তো বন্ধুরা, পরবর্তীতে আপডেট জানতে আমার চ্যানেলটা পাশেই থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবং রবিবার থেকে আপনারা শিওর থাকেন যে রবিবার থেকে কিন্তু ভিসা স্ট্যাম্পিং শুরু হবে। এবং পরিশেষে বলতে হয় যে আপনারা গুরুতর সহিত আপনারা স্ব এজেন্সির কাছ থেকে যোগাযোগ করেন এবং দ্রুত সময়ের মধ্যে সকল কাগজপত্র জমা দেন, এবং তারাও যেন আপনাকে প্রবাসে পাঠাতে পারে এমন একটা সুযোগ করে দিতে পারে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।